আসন্ন নির্বাচনের পর জামাতের সাথে জোট বা ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে এককভাবে জয়ী হবে বলে আশাবাদী তিনি। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এ অবস্থান জানিয়ে বলেন, জামাত কতটি আসন পাবে তার জানা নেই। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়টি জনগণের ইচ্ছার বিষয় বলে মন্তব্য করেন বিএনপি প্রধান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যেই শুক্রবার দলীয় কার্যালয় থেকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে জামায়াতের সাথে জোট সরকার গঠন নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিরোধীদের সাথে বিএনপি কোনো জোট সরকার গঠন করবে না। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, তাহলে বিরোধী দল কে হবে? রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কিভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দলে কে থাকবে? আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে আমি আশা করব তাদেরকে একটি ভালো বিরোধী দল হিসেবেই পাবো। বিএনপি নির্বাচনে এককভাবে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আত্মবিশ্বাসের সাথে বলেন, দল গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে তার দল। বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে তরুণদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি দেশে ব্যবসার পরিবেশ তৈরি করবেন। আমরা যদি সরকার গঠন করি, আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে যাতে কর্মসংস্থান হয় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জনগণের কল্যাণে উপযুক্ত দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। নির্দিষ্ট কোনো দেশের সাথে নয়, বরং যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে জনগণের কল্যাণে আসবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।